সরিষা দিয়ে পাবদা মাছের পাতুরিটা এত বেশি মজা হয়, না খেলে বুঝবেনই না। যারা মাছ লাভার আছেন, মানে মাছ পছন্দ করেন, এনারা তো পছন্দ করবেনই, এছাড়া যারা মাছ পছন্দ করেন না তাদেরও ভীষণ পছন্দ হবে এই মজাদার সরিষা দিয়ে পাবদা মাছের পাতুরি। আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে খেতে। আর গরমের মধ্যে এরকম একটা পাতুরি হলে কিন্তু মন পেট সবই ঠান্ডা থাকবে, মানে গরমের আরাম বলতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর আমি কিন্তু এই বড় সাইজের একটা পাবদা দিয়ে পুরা ভাতটা খেয়ে নিয়েছি, আর কিচ্ছু লাগবে না। যদি পাবদার এই ঝোলটা আপনার সাথে থাকে না, তাহলে আপনি অন্য কোনো কিছুই খাবেন না, শুধু এই পাবদাটা দিয়েই খেয়ে ফেলতে পারবেন সবগুলা ভাত। মানে আমি মোটামুটি 2 প্লেট ভাত পাবদা দিয়ে খেয়েছি, এত বেশি মজা। তারপর একটু লেবু দিয়ে আবার খেলাম, মানে অসাধারণ টেস্ট। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর মেহমান আসলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ওনারা অবশ্যই আপনার রেসিপির প্রশংসা করবে এবং জানতে চাইবে আপনি কীভাবে রান্না করেছেন। এত বেশি মজা হয়, একদমই সিম্পল, কিন্তু একটা ইনগ্রিডিয়েন্টসের জন্য আপনার রান্নাটা মানে অসাধারণ করে তুলবে। তো চলেন দেখাই কীভাবে আমি রান্নাটা কমপ্লিট করেছি। ফার্স্টেই হচ্ছে মাছগুলোকে আমি একটু ভেজে নিব। আগে থেকেই হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর কীভাবে ফুটতেছে বাবা ভয় পাচ্ছিলাম তখন। যাই হোক, সবগুলো মাছ দিয়ে একটু ডিপ ফ্রাই করে নিব, কারণ এই বড় সাইজের মাছ আমার কাছে মনে হলো যে একটু ডিপ ফ্রাই করে নিলে ভালো হবে। আমি একদম ডিপ ফ্রাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যেভাবে দেখাচ্ছি ঠিক এমনভাবেই আমি 2 পাশ ফ্রাই করে নিয়েছি। আর তার মাঝখানে আমি যেটা করেছি হচ্ছে সরিষা ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 2 ধরনের সরিষা নিয়েছি, 1 চামচ, আর সাথে হচ্ছে নিয়েছি মরিচ, একটুখানি লবণ। সরিষা পেস্ট করে দিলাম। এর মাঝখানে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা প্যানে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচি আছে, ওই পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে রান্না করে নিব, এই ধরেন 2 মিনিটের মতো। তারপরে এখানে হচ্ছে অন্যান্য মশলা আমি অ্যাড করব। খুব সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট, সাথে জিরার পেস্ট দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদমই সামান্য পরিমাণে দিয়েছি, 3টা পেস্ট একসঙ্গে আছে। এখন আমি যেটা করব, সরিষা 1 টেবিল চামচ সরিষা বাটা হয়েছে, ওই সরিষা বাটাটা দিয়ে দিব। আর তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, লবণ, আর সুন্দর কালারের জন্য এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করব। এবং মরিচের গুঁড়োটা ব্যবহার করলে না তরকারির কালারটা একদম অন্যরকম হয়। হালকা একটু পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি হচ্ছে মাছগুলো দেবো। রান্নাটা কিন্তু একদমই সিম্পল, কিন্তু খেতে অসাধারণ হয়। আর দাওয়াতে যদি আপনার টেবিলে এরকম একটা তরকারি রাখেন, এটা কিন্তু পাবদা মাছ ছাড়াও অন্য মাছ দিয়েও আপনি করতে পারবেন সেমভাবেই। জাস্ট মাছগুলোকে ভালোভাবে, তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মশলাটা ভেতরে হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন একদম তেল বের হয়ে গেছে। এই অবস্থায় আমি হচ্ছে মাছগুলো এখন দিয়ে দেবো। আর আমি মশলাটা হচ্ছে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়েছি, যাতে কোনো স্মেল না থাকে এবং সুন্দরভাবে কষানো হয়। এরপরে এটাতে আমি গরম পানি অ্যাড করব, খুবই সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করব। আর আমি সবসময় না তরকারিতে গরম পানি অ্যাড করি, তাহলে না তরকারি মানে পানসে টাইপ হয় না, খেতে ভালো লাগে আর কি। কারণ সব কিছুই গরম থাকে, সাথে গরম পানি। তো খুবই সামান্য পানি দিয়ে আমি মাছগুলোকে পানির সাথে মিশায়ে বা মশলা টশলা যা ছিল সব মিশিয়ে নিচ্ছি এভাবে হালকা হাতে, কারণ মাছগুলো অনেক নরম থাকে। আর এটা কিন্তু অনেক বড় সাইজের পাবদা ছিল, সম্ভবত এটা চাষেরই হবে, কারণ এত বড় সাইজের তো নদীর পাবদা হয় না, বাট খেতে কিন্তু ভালো লাগছে। এখন যেটা করবো, আমি এটাকে কভার করে দিব, কভার করে 5-7 মিনিটের মতো রান্না করে নিব। আর বাসায় যেদিন দাওয়াত থাকবে না, এরকম সিম্পল একটা রেসিপি করবেন, আপনার সময়ও বেঁচে যাবে আর খেতেও অসাধারণ হবে। তারপরে কিছু মরিচ দিয়ে দিলাম আর ঝালের জন্য, যারা ঝাল পছন্দ করেন তারা একটু স্পাইসি করবেন। আর এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য।